ঢাকায় এখন তো জায়গা নাই, তারপরেও যদি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে পূর্বাঞ্চলে যদি ডেডিকেটেড করে প্রবাসীদের জন্য স্পেশালি একটা ছোট্ট এরিয়া ডেভেলপ করা যায়, প্লাস হচ্ছে এখন তো জেলা শহরগুলোতেও আপনার বিশেষ করে এই ধরনের সুযোগ আছে। সো সেই জায়গা থেকে আমরা জেলা পর্যায়ে এটা চিন্তা ভাবনা করছি, বাকিটা আমার প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমাদের পরবর্তী ফিজিবিলিটি যাচাই বাছাই করে সেটা বিষয়টা পদক্ষেপ নেওয়া হবে। এবং আমাদের বিশেষ করে হয়তো যারা একটু প্রতিষ্ঠিত তাদের এই বিষয়টাতে কম চাহিদা আছে। আমাদের সাধারণ যারা প্রবাসী রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কিছু সেবা দিয়ে থাকে। যেমন কেউ যদি যায় দেশের বাইরে, যাওয়ার পরে কোনো কারণে উইদিন শর্ট টাইম তার ফিরে আসতে হয়েছে 6 মাস কিংবা 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু সে যদি বিএমএটির রেজিস্ট্রেশন করে যায় তাহলে তাকে কিন্তু একটা সহায়তা, দেশে আসলে তার পুনর্বাসনের জন্য একটা হেল্প করা, ট্রেনিং করা, এইটা কিন্তু মন্ত্রণালয় থেকে করে। কিন্তু অনেকে বিএমইটি করে যায় না, যেই কারণে ওই আপনার ক্ষতিপূরণটা বা সেবাটা পায় না। এই যে যুদ্ধের সময় আমাদের যে সমস্ত বাংলাদেশিরা মারা গিয়েছে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরেও যাদের ওই বিএমইটি কার্ড ছিল তাদের পরিবারকে কিন্তু আমরা সর্বসাকুল্যে প্রথমে যেটা অ্যাজ ইউজুয়াল 35,000 টাকা দেয় তাদের দাফনের জন্য, এই সময় আরও 50,000 টাকা সেটা ইনক্রিজ করে 85,000 টাকা দেওয়া হয়েছে। 3 লাখ টাকা আছে তার পরিবারের ইনস্ট্যান্ট খরচের জন্য, 10 লাখ টাকার বিমা সুবিধা আছে, তাহলে 13,35,000 টাকা, যেটা এই সময় আমরা 13,85,000 টাকা যাদের বিএমইটি কার্ড আছে তারা কিন্তু পেয়েছে। আর যাদের বিএমইটি কার্ড নেই তাদেরকে কিন্তু ওই 10 লাখ বিমা সুবিধা এইটা আমরা দিতে পারিনি। এইটাও যদি আপনারা একটু বিভিন্ন দেশে যারা আছেন আপনাদের কমিউনিটিতে বিভিন্ন আলাপ আলোচনায় যদি এটা করেন, মোটিভেট করেন যে প্রপার চ্যানেলে যদি তারা দেশের বাইরে যায়, তাহলে কিন্তু আমরা এই সেবাটা দিতে পারি। এবং